সবাই যখন থাই ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে ব্যস্ত, তখন আমি ব্যস্ত দই আম ভাত খাওয়া নিয়ে। আর এই দই আম ভাতটা খেতে যেমন মজা, বানানো খুবই সহজ। আর এটা বানাতে লাগে আম, টক দই, চিনি আর সিদ্ধ করা ভাত। প্রথমে আমি 4 থেকে 5টা আম কিউব করে কেটে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিব 250 গ্রাম টক দই, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। টক দইটা যেহেতু অনেক টক হয়, চিনিটা একটু বেশি করেই দিতে হবে। এবার চিনি ও দইটা খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। চিনিটা যখন মেল্ট হয়ে দইয়ের সাথে মিশে যাবে, তখন আমি দিয়ে দিব নরম করে রান্না করে রাখা ভাত। এখানে দই অনুযায়ী ভাতটা দিতে হবে। প্রথমে ভাতটা একটু কম হয়েছিল, তাই আমি আরো কিছুটা ভাত দিয়ে মিলিয়ে নিব। এবার দিয়ে দেব ব্লেন্ড করে নেওয়া আমের পিউরিটা। আমি যা ব্লেন্ড করেছিলাম তার অর্ধেকটা দিব। আমটা বেশি দিব না, তাহলে বেশি আম হয়ে যাবে, রাইসের ব্যাপারটা আবার ফিল হবে না। আর আপনাদের কাছে টক দই না থাকলে আপনারা এটা মিষ্টি দই অথবা দুধ ঘন করে নিয়ে করতে পারেন। আমের সিজন চলে যাওয়ার আগে এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো টাটা।